আপনি কি কখনো ভেবেছেন এমন একটি জাতির কথা যারা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাতো, যারা গর্ব করে হাসতে হাসতে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিন্তু যখন আকাশ থেকে আল্লাহর হুকুম নাজিল হলো, তাদের সেই প্রাসাদগুলো মাটির নিচে চাপা পড়ে গেল। আজ আমরা জানব আদ জাতির সেই ভয়াবহ পরিণতির গল্প। আজকের এই ঘটনা শুধু অতীতের গল্প নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবার্তা যা যুগে যুগে মানুষের অহংকারকে চ্যালেঞ্জ করে এসেছে। হযরত নূহ আলাইহিস সালামের পর আরেকটি জাতির উদ্ভব হল, আদ জাতি। তারা ইয়েমেন ও ওমানের মাঝের বালুকাময় অঞ্চল আহকাফে বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ, যাকে বলা হতো স্তম্ভ শোভিত নগরী, যা যেন আকাশের সাথে কথা বলত। ইরামের বিশাল স্তম্ভগুলো দূর থেকে দেখলে মনে হতো মেঘের বুকে গেঁথে থাকা সোনার খুঁটি। ইতিহাসবিদরা বলেন, এর মতো সমৃদ্ধ শহর পৃথিবীতে আর ছিল না। মানুষ দূর অঞ্চল থেকে শুধু এই শহরের সৌন্দর্য দেখতে আসত। তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত। অনেকে বলেন তারা এতটাই শক্তিশালী ছিল যে একটি বড় পাথর শিশুরাও সহজেই তুলতে পারত। হাড্ডির গঠন ছিল দৃঢ়, পদক্ষেপ ছিল বজ্রপাতের মতো ভারী, লম্বায় যেন মেঘকে ছুঁয়ে ফেলত। আর তাদের অহংকার ছিল সীমাহীন। অহংকার আকাশ ভেদ করে উঠত। তারা বলতো, আমরাই এই পৃথিবীর মালিক এবং আমরাই চিরকাল থাকব। অহংকার তাদের অন্তর থেকে কৃতজ্ঞতা মুছে দিয়েছিল। তারা ভুলে গিয়েছিল যে শক্তি তো পরীক্ষা, অহংকারের কারণ নয়। আহকাফের মরুভূমিতে তাদের নগরী চারদিকে বিস্তৃত ছিল। তাদের ছিল অসংখ্য খামার, দামি ঘোড়া, শক্তিশালী বাহিনী আর পর্যাপ্ত সম্পদ, যা তাদের আরও উদ্ধত করে তুলেছিল। তাদের ঘোড়ার পদচিহ্নে মাটি কাঁপত। রাত হলে তাদের প্রদীপের আলো দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত, যেন তাদের শহরটি পৃথিবীর উপরে ঝলমলে মুকুট। তারা তাদের সভা সমিতিতে এক কথাই বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। তাদের শিশুরাও অল্প বয়সেই পাথর তুলে শক্তি প্রদর্শন করত। শক্তিকে তারা গৌরব ভাবত, কখনো আল্লাহর নেয়ামত হিসেবে দেখত না। আর বয়োজ্যেষ্ঠরা গর্ব করে বলতো, আমাদের সন্তানরাও পাহাড় নত করতে পারে। এই জাতির আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের দাস।